ওকে, এই এপিসোডে আমরা jQuery প্লাগইন ডেভেলপমেন্ট মানে আমাদের ফাংশনালিটিটাকে ডেভেলপমেন্ট মানে প্লাগইনে কনভার্ট করব। তো প্লাগইনে কনভার্ট করার আগে আমাদের ছোট্ট একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে jQuery প্লাগইনটা আসলে কেমন হয়। তো সাপোজ ধরেন আমরা যখন কোনো সুইপার স্লাইডার বা স্লিক স্লাইডার ইউজ করি, তখন কিন্তু আমরা কি করি, জাস্ট ওই ফাইলটাকে ইনক্লুড করে ফেলি। করার পরে আমরা এখানে এসে কি করি, ধরেন যে এটাকে আমরা স্লাইডার বানাবো, সাপোজ স্লাইডার ডট কি করি স্লিক, এইভাবে কিন্তু আমরা কি করে ফেলি, এটাকে রান করে ফেলি এইভাবে স্লিক। তো স্লিক ফাংশনটা রান করে দিলেই আমাদের কি হয়ে যায়, মানে স্লাইডার হয়ে যায় ওটা। তো এই হচ্ছে ব্যাপার, মানে সিম্পল যে বিষয় কনসেপ্টটা। তো আমাদেরও কিন্তু এরকম মানে কি করতে হবে, এই ফাংশনালিটিটাকে আমরা কি করব, একটা ফাইলে রাখবো। তো এই ফাইলটা ইনক্লুড করার পরে জাস্ট যেটাকে আমরা কি করতে চাই, মানে কাউন্টার আপ বানাইতে চাই, সেটাকে কি করব, ওই ক্লাসটাকে ধরে আমরা জাস্ট কাউন্টার আপ বা আমাদের যে কোনো একটা ফাংশন আমরা কল করব, কল করলে ওটা কাউন্টার আপ হয়ে যাবে। এটা হচ্ছে একদম বেসিক একটা প্লাগইন। এরপরে এর মধ্যে আরো যদি অ্যাডভান্স লেভেলের প্লাগইন তৈরি করতে চাই, আমরা এর মধ্যে কিভাবে অপশন তৈরি করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাডভান্স টপিক্সে আমরা ওটাও কিন্তু করতে পারবো খুব ইজিলি। তো যাই হোক, তো আমরা ফার্স্ট অফ অল আগে দেখি যে jQuery প্লাগইন বানানোর জন্য আসলে কি করা লাগে। সাপোজ ধরেন একটা একদম ফুল বেসিক একটা কনসেপ্ট দিই আমরা, সেটা হচ্ছে ধরেন ওকে কালার্স ডট জেএস। সাপোজ কালার্স ডট জেএস নামে আমরা একটা ফাইল তৈরি করলাম, এখানে আমরা একটা প্লাগইন বানাবো। তো প্লাগইন বানানোর শর্তটা হলো যে ফার্স্টে আপনাকে একটা ডলার দিতে হবে, তারপরে একটা এফএন দিতে হবে, তারপরে একটা ফাংশনের নাম আপনাকে লিখতে হবে। তো চেঞ্জ কালার, আমরা সাপোজ মনে করেন চেঞ্জ কালার নামে একটা ফাংশন লিখলাম। ফাংশন লেখার পরে ফাংশন দিয়ে আমরা এর ভিতরে কি করব, চেঞ্জ কালার। এইটা লেখার ফলে কি হলো, এটা লেখার ফলে হচ্ছে আপনার এই চেঞ্জ কালার নামে হলো একটা ফাংশন তৈরি হয়ে গেল। এখন আপনি যদি আপনার স্ক্রিপ্ট ফাইলের মধ্যে এসে কোনো এলিমেন্টকে সাপোজ h1, এটাকে যদি আমরা চেঞ্জ কালার ফাংশন দিয়ে দিই, এইভাবে যদি দেই, তাহলে এই চেঞ্জ কালার ফাংশনের মধ্যে যা আছে সেটাই ঘটবে। এখন এই ফাংশনের মধ্যে কি আছে, এক্স্যাক্টলি কি আছে দেখেন। এই ফাংশনে যদি আমরা বলি যে এটা যেখানে হবে, সো দিস ডট সিএসএস, ওকে, সিএসএস এর যদি আমরা দেই কালার, সো গ্রিন, মনে করেন গ্রিন, তাহলে এটা একদম বেসিক একটা কনসেপ্ট হয়ে গেল। মানে এই চেঞ্জ কালারটা যেখানে দিব সেখানে আমাদের কালার গ্রিন হয়ে যাবে। তো এটা হলো কনসেপ্ট। এখন যদি আমরা কি করি, আমাদের যে index.html ফাইল আছে এখানে তো অবশ্যই এটাকে কি করতে হবে, লিংক করাইতে হবে। সো colors.js, ওকে। তো স্ক্রিপ্টে এসে আমরা কি করলাম, চেঞ্জ কালার h1 এ চেঞ্জ কালার ফাংশনটা রান করে দিছি। এখন এই কালার্স ফাংশনটার ভিতরে যে ফাংশনালিটিটা আছে সেটা এক্স্যাক্টলি h1 এ বসে যাবে। এখন যদি আমরা h1টা ফলো করি, যে h1 এর ভিতরে কি আছে, জাস্ট টাইটেল আছে, মানে নাম্বার আছে আর কি। তো এইগুলাকে এখন গ্রিন হয়ে যাবে বেসিক্যালি। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, সবগুলা h1 কিন্তু এখানে গ্রিন হয়ে গেছে। তো এটাই হচ্ছে jQuery প্লাগইনের একদম বেসিক একটা কনসেপ্ট। তো এরপরে আপনি এখানে আরো অপশন তৈরি করতে পারেন। এখানে জাস্ট কালার হিসাবে যে গ্রিন দিব, বিষয়টা এরকম না। আমরা যদি অপশন তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা আসলে কি করব, তো অপশন তৈরি করার জন্য আমরা এই জায়গায় আরো কিছু ডাইনামিক ফিচার অ্যাড করতে পারি। সাপোজ ধরেন এখানে যদি আমরা অপশন হিসাবে যদি এরকম করে অবজেক্ট হিসাবে সাপোজ ধরেন কি কালার হবে, হ্যাঁ কালার সাপোজ অরেঞ্জ, এরকম যদি দেই তাহলে কি হবে, অরেঞ্জ কালারটা বসে যাবে এই চনের মধ্যে। আমরা এটাও কিন্তু করতে পারবো খুব ইজিলি, এরকম অপশনস কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো এরকম অপশন তৈরি করার জন্য আমাদের কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। তো ওইটা আমরা নেক্সট এপিসোডে দেখব। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে একদম, যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট, আমরা প্রত্যেকটা লেসন বড় করতেছি না, নতুন কনসেপ্টে আমরা জাস্ট এইটুকু বুঝে রাখি যে jQuery প্লাগইন তৈরি করার জন্য ডলার সাইন দিয়ে তারপরে এফএন, এরপরে ফাংশনটার নাম, আপনি কি ফাংশন দিতে চাচ্ছেন, এরপরে হচ্ছে ফাংশন, এইখানে আপনি যা লিখবেন সেটাই আসলে এক্স্যাক্টলি jQuery ফাংশন হবে। তো নেক্সট এপিসোডে আমরা এটার অপশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব।